Hello friend, welcome back to my Success Radar YouTube channel. Success Radar YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেন্স নিয়ে। তো আমি প্রথমে বলি এই ভিডিওটা তোমরা একদম ক্লাস 6 থেকে শুরু করে একদম এসএসসি লেভেল, সিজিএল, এমটিএস সবাই দেখতে পারো, কারণ সবাইকার জন্যই আমি এই ভিডিওটা আনতে চলেছি। একদম আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে যে টেন্সে, প্রেজেন্ট টেন্সে যা যা জিনিস আছে একদম সহজভাবে। তাই ওয়েলকাম ব্যাক টু দিস ভিডিও টু মাই ইউটিউব চ্যানেল, and the YouTube channel is Success Ladder। ঠিক আছে, সাকসেস লেডারে তোমাদেরকে আবারও স্বাগত। তো প্রথমে বলি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকম ইন্টারেস্টিং ভিডিও, অবশ্যই সেটা এডুকেশন রিলেটেড। ঠিক আছে, তো শুরু করি আমাদের টেন্স সম্পর্কে। দেখো, টেন্সকে আমরা তিন ভাগে, প্রথমে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে নেবো, তাই তো। টেন্স তিন প্রকার হয়, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল সম্পর্কে যেটা বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স মানে যেটা পেরিয়ে গেছে, অর্থাৎ অতীতকাল সম্পর্কে যেটা বোঝায় তাকে বলে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স যেটা ভবিষ্যতে হবে সেটাকে বলা হয় ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তো আজকে আমরা যেটা জানবো এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সম্পর্কে। তো চলো, প্রেজেন্ট টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা জেনে নেব কিভাবে আমরা ইংরেজিতে চিনব, যে ইংরেজি কি কি ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারি যে এই টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে আছে। তো দেখো কি কি না, অলওয়েজ, নেভার, ডেইলি, রেগুলারলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, অফেন, এই ওয়ার্ডগুলো থাকলে মোটামুটি সেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে। আশা করি জিনিসটা ক্লিয়ার। আরেকবার বলছি, অলওয়েজ, নেভার, ডেইলি, রেগুলারলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, অফেন, এই ওয়ার্ডগুলো থাকলে কি হয়, এই ওয়ার্ডগুলো দেখলে তোমরা মনে রাখবে যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে থাকে বা ইংরেজি বাক্যের মধ্যে থাকে সেটা কিন্তু অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তারপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব কিভাবে আমরা ইংরেজিতে। দেখো, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, মোটামুটি এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে জানবো প্রেজেন্ট পারফেক্ট চিনব কিভাবে না, প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায় হচ্ছে রিসেন্টলি, অফ লেট, বা জাস্ট নাও, স্টিল, টিল নাও, ইয়েট, অলরেডি, মোটামুটি এই ওয়ার্ডগুলো থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো তারপর চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে ফর প্লাস টাইম বা সিন্স প্লাস টাইম থাকবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমি একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তোমরা একটা স্ক্রিনশট প্রয়োজন হলে তোমরা নিয়ে নাও, কারণ এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো চলো এবার আমরা একটা একটা টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে যাব সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স একদম সহজ, তো আমরা সেটা নিয়ে আগে আলোচনা করে নিই। তো আগে বলে দিই যে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়, তারপর আমরা তার নিয়ে আলোচনা করব। তো চলো আমরা চলে যাই প্রথমেই সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হয়, প্রথমে বসে সিম্পল প্রেজেন্ট, তাই তো, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্টের আরেক নাম প্রেজেন্ট ইনডিফিনাইট। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা একবার বলে দিই, তোমরা একটু মনে রাখবে। প্রথমে বসে সাবজেক্ট, দিয়ে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব V1, ব্র্যাকেটে অবশ্যই s বা es লিখে রাখবো, প্লাস অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট বসতে পারে নাও পারে, যদি অবজেক্ট থাকে তাহলে তোমরা অবশ্যই অবজেক্ট বসাবে। তো দেখো এখানে এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এখানে s বা es কেন লিখলেন। দেখো, s বা es আমরা এই কারণে লিখলাম
কারণ এস বা ইএস যোগ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জিনিসটা কি না বলে দিই আমি সহজে এটাকে, যে আই আর ইউ আর উই এই তিনটে বাদ দিয়ে যদি একটি ব্যক্তি, বস্তু বা জিনিস সাবজেক্ট হয় তাহলে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বা ইএস যোগ হয় ভার্বের সাথে এই টেন্সে। তো দেখো বন্ধুরা এবার করব কিভাবে আমরা, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি জিনিসটা কিভাবে আমরা করব। দেখো ধরো তোমাদের পরীক্ষাতে এরকম দিয়ে থাকতে পারে, ড্যাশ পূরণ দেওয়া থাকতে পারে বা অবলিক দিয়ে থাকতে পারে। যেমন আমি এটা লিখলাম যে আই ড্যাশ ব্র্যাকেটে ধরো আছে গো, অবলিক দিয়ে আছে গোস, অবলিক দিয়ে আছে ওয়েন্ট, ঠিক আছে। এবার ধরো দেওয়া আছে টু স্কুল এভরিডে, ধরো এটা দিয়েছে। এটা আমরা করবো কিভাবে, দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কি আছে বলতো, কি পয়েন্ট আমি এখনই বললাম যে অলওয়েজ, নেভার, ডেইলি, রেগুলারলি, এভরিডে, এরকম কতগুলো ওয়ার্ড যেগুলো আমি একটু আগেই বললাম সেগুলো হলে কি হয় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তার মানে তুমি যখনই দেখলে যে এভরিডে ওয়ার্ডটা আছে তার মানে তোমরা বুঝতে পেরে গেলে যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ফেলবো আমরা। তাহলে এটা করবো কিভাবে, দেখো এখানে ম্যান ভার্ব হচ্ছে গো, তাই তো। তাহলে এবার দেখো গো, গো এর পর ওয়েন্ট, ওয়েন্ট তো বসে পাস্ট টেন্সে কারণ গোয়ের সেকেন্ড ফর্ম হয় ওয়েন্ট, তার মানে এটা ক্রস, তার মানে এটা বসবে না, তাহলে হয় গো না হয় গোস। তো দেখো এবার আমি এখনই বললাম যে আই উই আর ইউ এই তিনটের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু ম্যান ভার্বটাকে বসাবো। মানে এক কথায় একবচন থাকলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ভার্বের সাথে এসিএস যোগ করি। আইটা তো ফার্স্ট পারসন, হ্যাঁ আইটা ফার্স্ট পারসন, তাই এখানে আমরা কি বসাবো, গো বসাবো, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা কিন্তু এসিএস যোগ করি সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝবো কিভাবে না, আই উই আর ইউ এই তিনটে এরা কখনোই ফার্স্ট পারসন হতে, সরি থার্ড পারসন হতে পারে না। এই তিনটে বাদ দিয়ে যদি অন্য সাবজেক্ট থাকে একটা জিনিস বোঝায় তাহলে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। ক্লিয়ার, দেখো হি, হি এর ক্ষেত্রে আমরা কি বসাতাম বলতো, হি এর ক্ষেত্রে কিন্তু আমরা গোস বসাতাম, কারণ আমরা জানি হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ আই উই আর ইউ বাদ দিয়ে অন্য সাবজেক্ট। আশা করি ক্লিয়ার এটা। তো চলো এবার আমরা অন্যরকম ভাবে এটা করে ফেলি। আচ্ছা যদি এটাকে কোশ্চেন মার্ক দিয়ে করে তাহলে কিভাবে করব, তো মনে রাখবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের কোশ্চেন মার্ক দিয়ে স্ট্রাকচার কিন্তু ডু বা ডাজ আছে। আমি একটা एग्जांपल দিয়ে দিচ্ছি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো হি, সরি এরকম দিলাম ড্যাশ হি গো টু স্কুল রেগুলারলি, ধরো এরকম একটা আছে, ধরো এরকম আছে ড্যাশ হি ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এখানে গো লিখি, গো আছে। আচ্ছা এটা আমরা কিভাবে করব বলে দিই, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, মনে রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু আমাদের কোশ্চেন মার্ক স্ট্রাকচারে দু রকমের হয়, একটা ডাব্লিউ ওয়ার্ড দিয়ে স্টার্ট হতে পারে, না হলে ডু বা ডাজ দিয়ে স্টার্ট হতে পারে। তাহলে আমরা যদি ডাব্লিউ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউ ওয়ার্ডটা তোমরা বসিয়ে দেবে, তারপর দেখবে হেল্পিং ভার্ব কোনটা আছে, যদি হেল্পিং ভার্ব অন্য কিছু থাকে সেটা বসাবে অবশ্যই, জেনারেলি ডু বা ডাজই হয়। তো যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে তাই যেহেতু ডাব্লিউ ওয়ার্ড নেই তাই গো, তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিটা, তাই আমরা কি করতাম গোস করতাম, তাই তো গোস করতাম। আর যে ক্ষেত্রে আমরা গোস ব্যবহার করবো অর্থাৎ এস বা ইএস যোগ করবো সেক্ষেত্রে আমরা কিন্তু ডাজ বসাবো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ডাজ হি, দিয়ে এখানে চলে আসবে গো, তাহলে ডাজ হি গো টু স্কুল রেগুলারলি, সে কি প্রতিদিন স্কুলে যায়, এটা বাংলা মানে যায়। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা নেগেটিভ করলে কি করতাম, আচ্ছা নেগেটিভ ক্ষেত্রে আমি স্ট্রাকচারটা লিখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও, যে এটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয় বিশেষ করে অ্যাফার্মেটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট দিয়ে বসবে ডাজ, ডু নট বা ডাজ নট যে কোনো একটা, দিয়ে বসে ভার্বের এক নম্বর,
এটা তোমরা মনে রাখবে। আর অবজেক্ট থাকলে অবজেক্ট, এটা হয় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তবে অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ। এবার ধরো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলা হয় স্ট্রাকচার, তখন কিন্তু আমাদের হয় ডু বা ডাজ আগে চলে আসে, এটা হতে পারে, দিয়ে বসে সাবজেক্ট, দিয়ে বসে ভার্বের 1 নম্বর রূপ, দিয়ে অবজেক্ট, এটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, যদি ডাব্লিউ ওয়ার্ড থাকে তো ডাব্লিউ ওয়ার্ডটা এই ডু বা ডাজের আগেটাই বসিয়ে দেবে, যদি থাকে তো, আর না থাকলে এরকম স্ট্রাকচারই হয়। ঠিক আছে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আশা করি কোনো তোমাদের অসুবিধা নেই। তো চলো এবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেক রকমের টাইপ আছে, যেটা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা পাই, অর্থাৎ প্যাসিভ ভয়েস যদি থাকে তখন এই স্ট্রাকচারে আসে। আমি সেটাও বলে দিচ্ছি কি থাকে। প্রথমে বসে সাবজেক্ট বা অবজেক্ট, যেটা হয় সেটা বসবে এখানে, সাবজেক্টের অবজেক্ট রূপ বসবে অবশ্যই। তাহলে আমরা লিখে দিই যে দ্য অবজেক্ট ফর্ম অফ সাবজেক্ট প্লাস কি বসবে এখানটাতে বলো তো, এখানে অ্যামিজারের মধ্যে একটা বসাবো, দিয়ে ভার্বের থার্ড ফর্ম হয়। এই তোমার বাই দিয়ে থাকতেই পারে, না থাকতে পারে, তোমার মোটামুটি এই স্ট্রাকচারই হয়। ঠিক আছে, তারপরে ভয়েস চেঞ্জে ওই জিনিসগুলো জেনে নিয়েছি, তো অতটা আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। তো চলো এবার চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একদম সোজা। তো আমি আগেই বলেছি সেই কি ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে। নাও, হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, বা এই ওয়ার্ডগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো আমি একটা যেমন একটা লিখছি, ধরো এরকম আছে রিঙ্কু ড্যাশ, এখানে ধরো ব্র্যাকেটে লেখা আছে প্লে, আর এবার আছে ফুটবল নাও। এটা আমরা কিভাবে করবো বলো তো? দেখো নাও আছে, নাও তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক স্ট্রাকচার আমি বলে দিচ্ছি। প্রথমে বসে সাবজেক্ট, দিয়ে বসে এম ইজ আর, দিয়ে বসে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এই অবজেক্ট থাকলে অবজেক্ট। আচ্ছা, এম ইজ আর কোথায় বসে তোমরা জানো আশা করি, তাও আমি বলে দিচ্ছি। মনে রাখবে যে আই এর পরে এম বসে, কি বললাম, আই এর পরে বসে এম। আর কোথায় বসে বলে দিচ্ছি, ইউর পরে আর, আর ইজ কোথায় বসে আমি সেটা বলেছি। আর বসে সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ, সিঙ্গুলার সাবজেক্ট বোঝালে ইজ বসে, আর প্লুরাল সাবজেক্ট বোঝালে আর বসে। আশা করি এটা ক্লিয়ার। তাহলে এই যে দেখো এটা নো আছে, নোটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, রিঙ্কুটা সিঙ্গুলার না প্লুরাল? রিঙ্কু একজনকার নাম, তাই এটা সিঙ্গুলার, তাই আমরা কি বসাবো বলো তো, ইজ বসাবো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে রিঙ্কু ইজ, এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ প্লেইং। তাহলে রিঙ্কু ইজ প্লেইং ফুটবল নাও। আচ্ছা, কোশ্চেন মার্ক দিলে কি হতো আমি সেটাও বলে দিচ্ছি। ইজটা আগে চলে আসতো, অর্থাৎ কোশ্চেন মার্কের স্ট্রাকচার হবে, প্রথমে বসবে অ্যামিজার, দিয়ে বসবে সাবজেক্ট, দিয়ে বসবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দিয়ে বসবে অবজেক্ট, দিয়ে কোশ্চেন মার্ক। আশা করি তোমরা এগুলো জানো, তাও আমি এগুলো একবার বলে দিলাম, তোমাদের মোটামুটি এরকম ভাবেই আসে। তো ঠিক আছে, তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে নটটি বসিয়ে দিলে হয়ে যায়। যদি তোমরা চাও তো বলতে পারো, আমি কমেন্টে লিখতে পারো, যদি না বুঝতে পারো আমি অবশ্যই সেটারও কোয়েশ্চেন মার্ক দিয়েও একটা ভিডিও আমি আনবো। তো চলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, এবার জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রথমেই বলি এই টেন্সগুলো করার পরে কিন্তু আমরা লাস্টে অনেক প্র্যাকটিস করব। সেই প্র্যাকটিসগুলো তোমরা অবশ্যই করে রাখবে, যারা জানো তারা তবুও ভিডিওটা দেখবে, কারণ হতে পারে এমন এমন জিনিস সেগুলো তোমরা জানো না, সেটা আবার রিভাইজ হয়ে যাবে তোমাদের, বা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি এখনই বললাম যে টিল নাও, হ্যাঁ, জাস্ট নাও, তারপরে অলরেডি, এই সমস্ত কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো কি পয়েন্ট দেখলে তোমরা বুঝে যাবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বটে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দেখো স্ট্রাকচারটা একবার বলে দিই। সাবজেক্ট বসে, দিয়ে হ্যাভ হ্যাজ, দিয়ে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম,
দিয়ে অবজেক্ট, তাই তো? অবজেক্ট থাকলে অবজেক্ট হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। দেখো আমি চিনব কিভাবে, দেখো একটা 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 ধরো এইভাবে দেওয়া আছে, হি হি ড্যাশ, ধরো এখানে তোমাদের অপশন দিয়ে দিয়েছে গেট, গট, গটেন, তারপর লেখা আছে দ্য লেটার। আচ্ছা এখানে গেট আছে, গট আছে, আর একটা হ্যাজ গটেন আছে, তাহলে হ্যাজ গটেন আছে দ্য লেটার জাস্ট নাও। দেখো হি গেট গট হ্যাজ গট গটেন দ্য লেটার জাস্ট নাও। তাহলে জাস্ট নাও যখনই তোমরা দেখবে যে জাস্ট নাও আছে, জাস্ট নাও অলরেডি থাকে, তখন তোমরা জেনে নেবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে বসিয়ে দেবো। তাহলে হ্যাভ আর হ্যাজ। আচ্ছা এবার বলে দিচ্ছি হ্যাভ এস কোথায় বসে। আচ্ছা হ্যাভ বসে, আমি বলে দিচ্ছি হ্যাভ কোথায় বসে, আই ইউ এর সঙ্গে বসে, আর বসে প্লুরাল সাবজেক্ট হলে, প্লুরাল সাবজেক্ট ক্ষেত্রে হ্যাভ বসে। হ্যাজ বসে কোথায় আমি বলে দিচ্ছি, হ্যাভ বসে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, সিঙ্গুলার সাবজেক্ট। আশা করি ক্লিয়ার। তাহলে হি হি যেহেতু আচ্ছা হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা হ্যাজ বসাবো, তাই তো? তাহলে হ্যাজ, তাহলে হি হ্যাজ দেখি বসে অ্যাজ এভার ভার্বের থার্ড ফর্ম, তাহলে গটেন, হি হ্যাজ গটেন, গেট গট গটেন, তাহলে অ্যান্সার হয়ে গেল হি হ্যাজ গটেন দ্য লেটার জাস্ট নাও। আশা করি তোমরা ক্লিয়ার। আর যদি কোশ্চেন মার্ক করি তাহলে কি হবে, তাহলে এই যে হেল্পিং ভার্বটা হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ দিয়ে সাবজেক্ট দিয়ে ভার্বের থার্ড ফর্ম দিয়ে অবজেক্ট দিয়ে লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। আর নট বসালে তোমরা এই হ্যাভ হ্যাজ এর পরে নটটি বসিয়ে দেবে, কারণ এটা হেল্পিং ভার্ব, মানে প্রতিটা টেন্সে যেটা হেল্পিং ভার্ব আছে সেটিকে আগে নিয়ে চলে আসবে, যদি তোমার আগে নিয়ে চলে আসবে যদি সেটা কোশ্চেন মার্ক করা হয়। ঠিক আছে, তো এবার চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা এটা একটু বুঝবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে দেখো এখানে পারফেক্ট টেন্সও আছে, কন্টিনিউয়াস, অর্থাৎ দুটো টেন্স মিলে একদম হয়েছে। অর্থাৎ এই টেন্সের মধ্যে আমরা পারফেক্ট টেন্সেরও স্ট্রাকচার পাবো আর কন্টিনিউয়াস টেন্সেরও স্ট্রাকচার পাবো। তার মানে যদি কোনো কাজটা চলছে, ঘটছে, হচ্ছে, এটাও বোঝাবে, আবার মানে পারফেক্টের মধ্যে স্ট্রাকচার, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বলে দেবে যে ফর বা সিন্স কথা তোমরা দেখতে পাবে যে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, মানে একটা টাইম বলে দেবে। হ্যাঁ, বা 2011 আমরা দেখলে বুঝতে পারবো এটা কি পয়েন্ট। আমরা আগেই বলছি যে সি প্লাস টাইম হয়, আর না হলে হবে ফর প্লাস টাইম, তাই তো? চলো এবার আমরা স্ট্রাকচারটা দেখে নিই। প্রথমে বসে সাবজেক্ট, দিয়ে বসবে হ্যাভ বা হ্যাজ, দিয়ে বসবে বিন, দিয়ে বসবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ঠিক আছে, এবার যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বসতে পারে, না বসতে পারে। তো চলো আমরা একটু দেখে নিই যেটা পারি কিনা। ধরো আমি যদি বলি রাম ড্যাশ leaves has been living since 2011 living here, সরি এখানে হিয়ার কথাটা আছে। দেখো রাম lives has been living here since 2011, অর্থাৎ রাম 2011 সাল থেকে এইখানে বাস করছে। তাহলে দেখো জিনিস লক্ষ্য করো তোমরা, এই ক্ষেত্রে দেখো এখানে সিন্স আছে, সিন্সের পর টাইম দিয়ে দিয়েছি 2011 সাল, তাহলে আমি বলেছি সিন্স প্লাস টাইম বা ফর প্লাস টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাভ হ্যাজ দিয়ে বিন দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তাহলে এখানে অ্যানসার কোনটা আছে বলতে এই হ্যাজ বিন লিভিংটা হবে। তাহলে রাম হ্যাজ বিন লিভিং সিন্স লিভিং হিয়ার সিন্স 2011। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার প্র্যাকটিস করে নিই, যেমনটি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে প্র্যাকটিস করবো এগুলোর পরে। তো চলো আমরা করি। দেখো আমি তোমাদের মোটামুটি 5-6টা দিচ্ছি, তোমরা এগুলো কমেন্টে জানাবে যেগুলো অ্যান্সার কি হবে। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা সেটাও জানাও যে স্যার এটা বুঝতে পারছি না, তাহলে আমি আরো একবার নিয়ে আসবো ভিডিওটা। তো দেখো প্রথমে আসছে রাহুল ড্যাশ
তো এখানে অপশন আছে প্লে, played, has been playing, for 2 hours এটা করবে। তারপর ধরো আছে they dash catch, তারপর has caught, তারপর are catching, fish, just now এটা করবে। তারপর আছে Riju and Rishi dash go, has gone, are going to school now। তারপর আছে Sam dash, এবার আছে ধরো রাইট, is writing, wrote, a letter, the letter, sorry, the letter now। ধরো আরেকটা আছে মিষ্টি dash eat, eats, is eating বিরিয়ানি। আচ্ছা বিরিয়ানির আগে ধরো এরকম আছে মিষ্টি ইটস অর ইজ ইটিং অফেন বিরিয়ানি। আচ্ছা তোমরা এইগুলোর মধ্যে এইগুলো করে দেখাও, কমেন্টে জানাও যে এই অ্যান্সারগুলো কি হতে পারে। আমি একটু সাইড দিচ্ছি, দেখো তোমরা দেখে নাও ভালো করে। এবার এই উত্তরগুলো কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরপর আমি পাস্ট টেন্স নিয়ে আসবো, তারপর আমি ফিউচার টেন্স নিয়ে আসবো, এবং তারপরে আমরা প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করবো, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটে টেন্সের একদম মিক্সড প্র্যাকটিস আমরা করব, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি তোমরা এরকম আরো ভিডিও পেতে চাও তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের সঙ্গে আরো নতুন ভিডিও তোমরা পেতে পারো এবং নতুন জিনিস শিখতে পাও। ঠিক আছে, থ্যাংক ইউ।